কমিশনের চূড়ান্ত সভা শেষ, ঘোষণা এলো মহার্ঘ ভাতার ১৫% থেকে ২০%। ডিএ কার্যকর হলে কারা কতটা সুবিধা পাচ্ছেন? সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল ১৫/১/২০২৬। আজকের দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজই শেষ হয়েছে বহু আলোচিত পে কমিশনের চূড়ান্ত সভা। দীর্ঘ অপেক্ষা, নানা জল্পনা-কল্পনা আর আলোচনা শেষে অবশেষে একটা স্পষ্ট বার্তা এসেছে। মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে ১৫% থেকে ২০%-এর মধ্যে। অর্থ উপদেষ্টার এই ঘোষণার পর থেকেই চাকরিজীবী মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রশ্ন একটাই, এই সিদ্ধান্ত বাস্তবে কতটা স্বস্তি দেবে? পে কমিশনের এই চূড়ান্ত সভা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই মূলত ভবিষ্যৎ আর্থিক কাঠামোর রূপরেখা নির্ধারণ করা হয়েছে। অর্থ উপদেষ্টা সভা শেষে জানিয়েছেন, বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবং সরকারি ব্যয়ের সামগ্রিক ভারসাম্য বিবেচনায় রেখেই মহার্ঘ ভাতা ১৫ থেকে ২০%-এর মধ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘ বিশ্লেষণ ও হিসাব নিকাশের ফল। বর্তমান বাস্তবতায় মহার্ঘ ভাতা কেন এত গুরুত্বপূর্ণ সেটি একটু বুঝে নেওয়া দরকার। গত কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় ব্যাপক চাপ সৃষ্টি করেছে। বাজারে গেলেই বোঝা যায়, চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় সবকিছুই আগের তুলনায় অনেক বেশি। এই পরিস্থিতিতে মহার্ঘ ভাতা বৃদ্ধি চাকরিজীবীদের জন্য একটি বড় স্বস্তির বার্তা হিসেবেই দেখা হচ্ছে। অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী সব গ্রেডের কর্মচারীদের বিষয়টি মাথায় রেখেই এই হার নির্ধারণ করা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীরা যাতে তুলনামূলকভাবে বেশি উপকৃত হন, সেই বিষয়েও কমিশন গুরুত্ব দিয়েছে। পাশাপাশি উচ্চ গ্রেডের অফিসারদের ক্ষেত্রেও যাতে ন্যায্যতা বজায় থাকে, সেদিকেও নজর রাখা হয়েছে। অর্থাৎ এটি একটি সামগ্রিক ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত বলেই দাবি করা হচ্ছে। তবে এখানেই আলোচনা শেষ নয়। অনেকেই প্রশ্ন তুলছেন, ১৫ থেকে ২০% মহার্ঘ ভাতা কি বর্তমান বাস্তবতার জন্য যথেষ্ট? কারণ বাস্তবে মূল্যস্ফীতির হার এর চেয়েও বেশি অনুভূত হচ্ছে সাধারণ মানুষের কাছে। কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি একটি প্রাথমিক ও বাস্তবসম্মত ধাপ। ভবিষ্যতে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে এই হার পুনর্বিবেচনার সুযোগও রাখা হয়েছে। এই চূড়ান্ত সভায় শুধু মহার্ঘ ভাতাই নয়, বরং পে স্কেল কাঠামোর সামগ্রিক দিক নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। কোন গ্রেডে কী ধরনের সমন্বয় আসতে পারে, ইনক্রিমেন্ট কাঠামো কেমন হবে, অবসরকালীন সুবিধাগুলো কিভাবে টেকসই করা যায়, এসব বিষয়েও সভায় গুরুত্ব পেয়েছে। যদিও আজকের ঘোষণায় মূল ফোকাস ছিল মহার্ঘ ভাতার ওপর, সরকারের দৃষ্টিকোণ থেকেও এই সিদ্ধান্তটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ একদিকে সরকারি চাকরিজীবীদের সন্তুষ্ট রাখা, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বজায় রাখা, এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা সহজ নয়। অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, সরকার এমন কোনো সিদ্ধান্ত নিতে চায় না যা ভবিষ্যতে অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে? যদিও আজকের ঘোষণায় নির্দিষ্ট তারিখ জানানো হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, খুব শীঘ্রই প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রজ্ঞাপন জারি হলেই মহার্ঘ ভাতার নতুন হার অনুযায়ী বেতন কাঠামো কার্যকর হতে পারে। আজকের পে কমিশনের চূড়ান্ত সভা সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। ১৫ থেকে ২০% মহার্ঘ ভাতা হয়তো সব সমস্যার সমাধান নয়, তবে বর্তমান বাস্তবতায় এটি একটি বড় স্বস্তির খবর, একথা অস্বীকার করার উপায় নেই। এখন সবার নজর একটাই, চূড়ান্ত প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দিকে। এই পর্যায়ে এসে আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা জরুরি। মহার্ঘ ভাতা ১৫ থেকে ২০% নির্ধারণ করা হলেও এর বাস্তব প্রভাব গ্রেড ভেদে ভিন্ন হবে। কারণ মূল বেতনের পার্থক্যের কারণে কেউ হয়তো মাসে কয়েক হাজার টাকা বাড়তি সুবিধা পাবেন, আবার কেউ তুলনামূলকভাবে কম পাবেন। তবে কমিশনের বক্তব্য অনুযায়ী এই ব্যবধান কমিয়ে আনার বিষয়টিও তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন, যাতে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা বাস্তব অর্থে স্বস্তি অনুভব করেন।
অনেক চাকরিজীবীর মধ্যেই এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই মহার্ঘ ভাতা কি স্থায়ী হবে নাকি ভবিষ্যতে পরিবর্তন আসতে পারে? অর্থ উপদেষ্টার বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় সরকার এটিকে একটি গতিশীল ব্যবস্থা হিসেবেই দেখছে। অর্থাৎ মূল্যস্ফীতি বাড়লে বা বাজার পরিস্থিতিতে বড় পরিবর্তন আসলে এই হার পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে। এতে করে চাকরিজীবীদের আস্থা কিছুটা হলেও বাড়ছে। আরেকটি বিষয় না বললেই নয়, তা হল এই সিদ্ধান্তের সামাজিক প্রভাব। সরকারি চাকরিজীবীরা যখন কিছুটা স্বস্তি পাবেন, তখন তার প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেও। বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, ভোগ বাড়বে, যা পরোক্ষভাবে ব্যবসা বাণিজ্য ও সেবা খাতকে চাঙ্গা করতে পারে। অর্থাৎ মহার্ঘ ভাতা শুধু চাকরিজীবীদের বিষয় নয়, এটি একটি বৃহত্তর অর্থনৈতিক চক্রের সঙ্গেও জড়িত। তবে বাস্তবতা হল, শুধু মহার্ঘ ভাতা বাড়ালেই সব সমস্যার সমাধান হয়ে যায় না। আবাস ব্যয়, শিক্ষা ও চিকিৎসা খরচ নিয়ন্ত্রণে না আসলে চাপ থেকেই যাবে। তাই অনেকে মনে করছেন, সরকারের এই সিদ্ধান্তের পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় আরও কঠোর ভূমিকা নেওয়া জরুরি। না হলে বাড়তি আয়ের সুফল পুরোপুরি পাওয়া কঠিন হবে। শেষ পর্যন্ত বলা যায়, পে কমিশনের চূড়ান্ত সভা থেকে আসা এই সিদ্ধান্ত একটি বড় বার্তা দিচ্ছে। সরকার সরকারি চাকরিজীবীদের বাস্তব কষ্ট উপেক্ষা করছে না। যদিও প্রত্যাশা আরও বেশি ছিল, তবুও বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে 15 থেকে 20% মহার্ঘ ভাতা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেই বিবেচিত হচ্ছে। এখন দেখার বিষয়, কত দ্রুত এটি কার্যকর হয় এবং বাস্তবে কতটা স্বস্তি নিয়ে আসে।